আইকো 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 উই হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আমরা লাস্টের দিন হচ্ছে সুপারপজিশন থিওরেম পড়ছিলাম। হ্যাঁ, সুপারপজিশন থিওরেম একটু রিভিউ করে তারপর আগে আগাই। সুপারপজিশন থিওরেমে কি ছিল? সুপারপজিশন থেকে কিন্তু পরীক্ষায় মানে কোশ্চেন আছে। হ্যাঁ, আর ডিসিএসসি দুইটা কোর্স থাকলে একটা ধরো এরকম কোশ্চেন আসার অনেক চান্স আছে যে ডিসিএসসি কম্বাইন্ড, ওটা বলে দিবে না কিভাবে করতে হবে, কিন্তু তোমার জানতে হবে যে দুইটা যদি একসাথে থাকে, বা এসি তেও দুইটা ভিন্ন ফ্রিকোয়েন্সি, দুইটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির এসি, পরে আমরা দেখবো, এখন তো জাস্ট বলে রাখি, তখনও কিন্তু বলে দিবে না, বাট সুপারপজিশন ছাড়া করা যাবে না। ঠিক আছে, আচ্ছা, সুপারপজিশন থিওরেম কি বলছে যে প্রতিটা সোর্সের ইচ ইন্ডিপেন্ডেন্ট সোর্স তাদের দিয়ে আমি বের করব, কন্ট্রিবিউশন বের করব, বের করে যদি যোগ করি অ্যালজেব্রাইক সাম, দ্যাট মিন্স চিহ্ন সহ যোগ করি, তাহলে আমি মানে সবগুলো একসাথে কাজ করলে যে আউটপুট দিতে সেই আউটপুটটা পেয়ে যাব। ঠিক আছে, এখন একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্সের কন্ট্রিবিউশন কেমনে বের করব, ওইটাকে অ্যাক্টিভ রাখবো, বাকিগুলোকে বাকি ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে ডিঅ্যাক্টিভেট করে দিব, কোনো ডিপেন্ডেন্ট সোর্সে হাত দেওয়া যাবে না। বাকি ইন্ডিপেন্ডেন্ট সোর্স মানে কি? কারেন্ট সোর্স অথবা ভোল্টেজ সোর্স, এই দুইটাকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। তো কারেন্ট সোর্সকে ডিঅ্যাক্টিভেট করতে হলে কি করতে হবে? স্যার ওপেন করতে হবে, ভোল্টেজ শর্ট ওপেন থাকে ওপেন হবে করতে হবে। আর ভোল্টেজ সোর্সকে ডিঅ্যাক্টিভেট করতে হলে শর্ট শর্ট করতে হবে। শর্ট স্যার। তো একটা রাখবো, বাকি সবগুলোকে ডিঅ্যাক্টিভেট করব, তারপরে কন্ট্রিবিউশন বের করব। এই প্রসেসটা প্রত্যেকটা সোর্সের জন্য করতে হবে, অ্যাপ্লিকেবল। আচ্ছা, তাহলে আমার মনে হয় সুপারপজিশন তোমরা সবাই হোপফুলি ক্যাচ করতে পারছো। আর কেউ এক্সারসাইজের ম্যাথ করছিলা? কোনো সমস্যা ধরা পড়ছে? আচ্ছা, না পড়লে আমরা পরে আবার এক্সারসাইজে গিয়ে করব। আমরা এখন নেক্সট টপিকে চলে যাই, সোর্স ট্রান্সফরমেশন। আচ্ছা, সোর্স ট্রান্সফরমেশন কি জিনিস? আচ্ছা, এটা হচ্ছে সার্কিট। 14 নম্বরটা করলে ভালো হতো স্যার। 14 নাম্বার না? আচ্ছা, তুমি আমাকে, আমরা যখন এই চ্যাপ্টার শেষে ওখানে যাব, একটু মনে করাই যে আমি করে দিব না, এখন আসলে এটা স্ক্রল করে যাইতে একটু কষ্ট আছে। ওকে ওকে স্যার। আচ্ছা, সোর্স ট্রান্সফরমেশনটা আমরা একটু শুরু করি। সোর্স ট্রান্সফরমেশন হচ্ছে সার্কিটকে সিম্পলিফাই করবে। ঠিক আছে, ইট ইজ বেসিক অফ দিস টুল ইজ কনসেপ্ট অফ ইকুইভ্যালেন্স। আচ্ছা, আমরা বলি সেটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স উইথ এ সিরিজ রেজিস্ট্যান্স ক্যান বি ইকুইভ্যালেন্ট টু এ কারেন্ট সোর্স উইথ এ প্যারালাল রেজিস্ট্যান্স। ঠিক আছে, আমি যদি এ বি দুইটা টার্মিনাল রেসপেক্টে চিন্তা করি, এই দুইটার অ্যাক্রসে ভোল্টেজ প্লাস এটা দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এটা একটা ব্ল্যাক বক্স চিন্তা করো। হ্যাঁ, এই দুইটা হচ্ছে ইকুইভ্যালেন্ট হবে যদি এই ভি আর এই আই এর মধ্যে রিলেশনশিপটা হচ্ছে ভি ইকুয়াল টু আই আর হয়। আর কোনটা? আর হচ্ছে এই আর এর ভ্যালুটা। ঠিক আছে, আর রেজিস্ট্যান্স দুইটা ইকুয়াল। একটা এক্সাম্পল দিলে সুন্দর করে বোঝা যাবে। ধরো এটা হচ্ছে 5 ওহম, এটা হচ্ছে 20 ভোল্ট। ঠিক আছে, আর এই পাশে ধরো আরো রেস্ট অফ দ্য সার্কিট আছে। ধরো আমি বোঝার জন্য একটা সিম্পল সার্কিট নিলাম। হ্যাঁ, এই পয়েন্টটাকে আমি এ বি বলতেছি। হ্যাঁ, এটা ধরো কত দিলাম, এটা 5 ওহম সাপোজ। আর এইটাকে আমি বলতেছি এই পাশটাকে সোর্স ট্রান্সফরমেশন করতেছি। ঠিক আছে, করলে কি হবে? একটা ভোল্টেজ সোর্স উইথ এ সিরিজ রেজিস্ট্যান্স, এটা যাবে কারেন্ট সোর্স উইথ প্যারালাল রেজিস্ট্যান্স। কারেন্ট রেজিস্ট্যান্সটা সেম থাকবে, 5 ওহম থাকবে। কারেন্ট সোর্সের ভ্যালু কি হবে? কারেন্ট সোর্সের ভ্যালু হবে ভি ইকুয়াল টু আই আর, বা আই হয়ে যাবে ভি বাই আর, তাই না? 20/5 ইকুয়াল টু 4 অ্যাম্পিয়ার। এখন 4 অ্যাম্পিয়ারের ডিরেকশন কোন দিকে হবে? অ্যারোটা কারেন্ট সোর্সের, ভোল্টেজ সোর্সের প্লাস দিয়ে গেছিল, প্লাস দিয়ে কারেন্ট বের হয় আমরা ধরি, তো কারেন্টের অ্যারোটা হবে ওই দিকে, -2 প্লাস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওই যে এ বি যেটা ছিল, এই এ বি। রেস্ট অফ দ্য সার্কিট অ্যাজ ইট ইজ থাকবে। এখন বলবো যে আমরা কেমনে বুঝবো যে, আচ্ছা নয়েজ আসতেছে, মিউট করো। কার এখান থেকে আসছে, একটু মিউট করো।
স্যার 16 স্যার কার্টুন দেখতেছে। আচ্ছা একটু মিউট করো প্লিজ এভরিওয়ান। কম্পিউটার থেকে তো মিউট অল জানি, মোবাইলে কোথায় মিউট অল আছে আমি জানি না। গেছে, আচ্ছা যাই হোক। কই জন্য? ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করো, অ্যাকচুয়ালি মানে আমি বলতেছি এই দুইটা ইকুইভ্যালেন্ট, এই যে দুইটা, একটা ভোল্টেজ সোর্স আর একটা কারেন্ট সোর্স, এই দুইটা ব্লক ইকুইভ্যালেন্ট। কেমনে? এ বি এর বাইরে থেকে আমাদের ইফেক্টটা চিন্তা করি। এখানে আমাদের ভোল্টেজ কত হইতো বলতো? 5 ভোল্টেজ ডিভাইড হয়ে যেত, 10 ভোল্ট হইতো না, 20 ভোল্ট যদি ভাগ হয়ে যায়, এবং কারেন্ট হইতো কি বলতো? 10/5, 2 অ্যাম্পিয়ার কারেন্ট যেত। ইয়েস স্যার। আচ্ছা এখন এখানে দেখো, এখানেও আমি যদি চিন্তা করি, এখানে 4 এম্পিয়ার 5 ওহম আছে, তাহলে কারেন্ট ডিভাইড হয়ে গিয়ে কি হবে? এদিকে 2 এম্পিয়ার কারেন্ট যাবে, ভোল্টেজ কত হবে? 5 × 10 ভোল্ট। তাহলে খেয়াল করে দেখো, এই যে আমাদের এক্সটার্নাল ইফেক্ট, সেই ইফেক্ট না বুঝাচ্ছে? এই জন্য আমরা বলতেছি এই দুইটা ব্লক আসলে ইকুইভ্যালেন্ট। সো আমরা একটাকে দিয়ে আরেকটাকে দিয়ে যদি রিপ্লেস করি, এ বি যেটা ব্ল্যাক বক্স যদি চিন্তা করি, এই বক্সের বাইরে থেকে বোঝা যাবে না ভিতরে কোনো কিছু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তাহলে এখন স্যার এখানে বলো। 4 অ্যাম্পিয়ার যে ধরলাম স্যার একটু বলবেন, কারণ 2 অ্যাম্পিয়ার হওয়ার কথা ছিল না পুরোটা, যে সিরিজে ধরে। না 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 না, সেটা না, সেটা হচ্ছে ট্রান্সফরমেশনটা খালি হচ্ছে যেখানে কনভার্ট করতেছে সেখানে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওটা আলাদা করে কনসিডার করব। 5 আর 20 এর মধ্যে খালি রিলেশনশিপ, আচ্ছা ব্ল্যাক বক্সের ভিতরে। সুবিধাটা কোন জায়গায়? যদি ভোল্টেজের সেটা সাথে আমি বলতে যদি করা যায়। স্যার ভোল্টেজের আরেকজন কি যেন বলতেছো? স্যার ভোল্টেজের একটু সাথে wait যদি করো, তারপর 5 আবু। ওহমটা প্যারালালি থাকতো, হ্যাঁ প্যারালালি থাকতে হবে, ভোল্টেজের সাথে স্যার সিরিজে থাকতে ভোল্টেজের সাথে হবে। যদি 5 ওহমটা প্যারালালি থাকতো, ভোল্টেজের সাথে প্যারালাল থাকলে অ্যাপ্লাই করা যাবে না। প্যারালাল থাকলে করা যায় না আর কি। ভোল্টেজের সাথে প্যারালাল আর থাকলে যেটা হবে। যদি কারেন্টের সাথে প্যারালাল থাকে তাহলে এটাকে ভোল্টেজের সাথে সিরিজে কনভার্ট করা যাবে, মানে এটা ভাইস ভার্সা, বুঝছো? এটা থেকে এটা আনা যাবে, এটা থেকে এটা আনা যাবে। হ্যাঁ, কিন্তু যদি ধরো এটা থাকে, এটা হইলে কনভার্ট করা যাবে না, এটাকে কনভার্ট করা যাবে না। ঠিক আছে, আচ্ছা। আর একটা হচ্ছে, আমাদের যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলেও কনভার্ট করা যাবে। ডিপেন্ডেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স থেকে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স বা উল্টাটা, এটা সমস্যা নেই। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার প্রথম সার্কিটটায় 5 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যেই কারেন্টটা যাচ্ছিল, যখন আমরা কারেন্ট সোর্সে কনভার্ট করছি তখন তো সেম কারেন্ট যাচ্ছে না, মানে এটা কি কোনো প্রবলেম করবে? না না, এটাই তো আমার টার্গেট, মানে ইকুইভ্যালেন্ট সার্কিট কি, ওই জায়গাটুকু যদি রিপ্লেস করে দিই ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে, তাহলে রেস্ট অফ দ্য সার্কিটে কোনো চেঞ্জ হবে না। এটাই ট্রু হইলো না? রেস্ট অফ দ্য সার্কিটে থেকে 10 ভোল্ট আর 2 অ্যাম্পিয়ার, নো চেঞ্জ। এটাই তো আমার টার্গেট। যদি চেঞ্জ হয়ে যেত তাহলে বলতাম এটা ইকুইভ্যালেন্ট হইতো না। এখন আমি এটা সেম বলে দেখো, আমি এটাই বুঝতে চাচ্ছি। একটা ব্ল্যাক বক্স আছে, ব্ল্যাক বক্সের বাইরে 5 ওহম আছে। এখন তুমি ব্ল্যাক বক্সের ভিতর এইটা ঢুকাইছো, এই যে এই ভোল্টেজ সোর্সটা ঢুকাইছো নাকি কারেন্ট সোর্সটা ঢুকাইছো উইথ 5 ওহম রেজিস্ট্যান্স, ডাজন্ট ম্যাটার, বাইরে থেকে দেখে তুমি বুঝতে পারতেছো। এই জন্য আমরা বলবো এই ব্ল্যাক বক্সের ভিতরে এই দুইটা যদি বসে, এই দুইটা একে অপরের ইকুইভ্যালেন্ট। বুঝা যাচ্ছে আমার কথা? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স একই কথা ছিল, পুরোটা রেজিস্ট্যান্স কে একটা স্যার। স্যার 5 বাইরে ওহমের থেকে বুঝা যাবে। দুই পাশে কত ভোল্টেজ ড্রপ করবে? বুঝি নাই। 5 ওহম যে সেকেন্ড সার্কিটে, ওটার ভোল্টেজ ড্রপ কি 20 ওহম 20 ভোল্ট হবে? না না না, 5 দুগুণে 10 হবে। কারেন্ট তো হবে, কারেন্ট রুল দিয়ে পাওয়া গেলাম। আর 5 এর এক্রসে ভোল্টেজ কত হবে? আইআর ইকুয়াল টু আইআর, তো 10 হবে। ইয়েস। ঠিক আছে, স্যার হ্যাঁ বলো। স্যার 20 ভোল্টের সাথে এখানে জাস্ট 5 ওহম একটা সিরিজে আছে, এখানে যদি একাধিক থাকে তখন কি হবে? তখন কি সবগুলো নিব? মানে তখন ওভাবে করে করতে হবে, আমি একটা এক্সাম্পল দেখাইছি, বুঝছো? এই ব্ল্যাক বক্সের বাইরে রেস্ট অফ দ্য সার্কিট, এটা হচ্ছে আমার ব্ল্যাক বক্স, এখানে সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতেছি। আর রেস্ট অফ দ্য সার্কিট বহুত কিছু হইতে পারে, ওটা নিয়ে আমার মাথা কামান লাগবে না। হোয়াটএভার আমার এইটার জায়গায় এইটা থাকা, এইটা দিতে পারি অথবা এইটা দিতে পারি, রাইট? এইটা, এই দুইটা যে কোনো একটা, যেখানে ভোল্টেজ আর কারেন্ট রিলেশনশিপ ইকুয়াল টু আইআর, এই দুইটা আমি যদি রিপ্লেস করি, রেস্ট অফ দ্য সার্কিটে কোনো চেঞ্জ হবে না। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। রেস্ট অফ দ্য সার্কিট একটা রেজিস্ট্যান্স হইতে পারে, 1000টা রেজিস্ট্যান্স হইতে পারে। বুঝতেছো?
আমরা একটা অঙ্ক করলেই বুঝতে পারবো, এত মাথা ঘামাও না, আমাকে অঙ্কটা করানোর সুযোগ দাও। একটা সহজ অঙ্ক করি, ঠিক আছে? খেয়াল করো, আমি প্র্যাকটিস প্রবলেমটাই করি, উদাহরণটা না করে। আচ্ছা, এখানে বলতেছে আই নট বের করতে হবে, ঠিক আছে? আই নটটা আগে আমরা আইডেন্টিফাই করি, দিস ইজ দা আই নট, এটা বের করতে হবে। এখন নরমালি করতে হলে আমরা কি করতাম, এখানে আমরা নোড অ্যানালাইসিস ইউজুয়ালি অ্যাপ্লাই করতাম। মেশ করতে গেলে অনেক বড় হয়ে যাবে, অনেক প্যারালাল এলিমেন্ট, তো নোড করলে ইজি হবে, দুইটা খালি নোড হবে, তাই না? একটা সুপার নোড হবে, আর মাঝখানে 5 ভোল্ট আছে। এনিওয়ে, এই জিনিসগুলো আমি তোমাদের বলছিলাম যে একটু সার্কিট দেখলে বুঝতে হবে যে কোনটা ইজি। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো পার্সোনালি যে একটা সার্কিট দেখে কেমনে বোঝা যায় নোড অ্যানালাইসিস বেটার না মেশ অ্যানালাইসিস বেটার। এই সার্কিটটা দেখে আমার কাছে মনে হইতেছে এটা যদি আমি অ্যানালাইসিস দিয়ে করতাম, নোড হইতো বেটার, কারণ নাম্বার অফ নোড হচ্ছে লিমিটেড। এখানে গ্রাউন্ড, এখানে একটা নোড, এখানে একটা নোড, এখানে একটা নোড, বুঝা গেছে? ইত্যাদি। তো মেশ করতে হলে অনেকগুলো মেশ লাগতো। প্যারালাল এলিমেন্ট যদি বেশি থাকে তাহলে নোড অ্যানালাইসিস বেটার। এনিওয়ে, এখানে আমি নোড অ্যানালাইসিস জন্য না, আমরা হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন ইউজ করে এটা সলভ করব। কিভাবে সার্কিটটা সিম্পলিফাই করে ফেলবো, কিভাবে করব খেয়াল করো। এখানে খেয়াল করো, এই 6 আর এই 3, মানে আমার টার্গেট হচ্ছে আই নট, বুঝতেছো? তাহলে এই 7 ওহমের গায়ে হাত দেওয়া যাবে না, এক নাম্বার কথা। 7 ওহম এসডি রাখতে হবে, কারণ আই নট আমি বের করবো 7 ওহমের মধ্যে দিয়ে। রেস্ট অফ দ্য সার্কিট আমি সিম্পলিফাই করে ফেলবো। কেমনে? 6 আর 3 কি প্যারালালে আছে না? 6 3 প্যারালাল থাকলে কত হয়? 2 হয়ে যায় না? তাহলে 2 হয়ে গেল। 2 হয়ে গেলে আমার নতুন এই জায়গাটুকুকে আমি রিপ্লেস করতে পারি বাই 5 এম্পিয়ার আর এদিকে 2 ওহম। এই পাশে হচ্ছে আমার ওই যে এই পয়েন্টটা, ধরো এ বি, আমি বুঝে আমি পুরোটা সার্কিট তোমরা খাতায় একবার প্রত্যেকটা স্টেজে সোর্স ট্রান্সফরমেশনের প্রত্যেকটা স্টেজে সার্কিট আগে লাগে। আমি আঁকতেছি না, কারণ বুঝতে পারতেছো এই বি এর বাম পাশটা আমি ছোট করে ফেললাম। এরপর আমি কি করলাম, এটাকে খেয়াল করো, এটা একটা ভোল্টেজ সোর্স আর এটা কারেন্ট সোর্স, দুইটাকে আমি যোগ বিয়োগ করতে পারি না, কিন্তু দুইটাই যদি ভোল্টেজ সোর্স হইতো আমি যোগ করে ফেলতে পারতাম না সিরিজে যদি ভোল্টেজ সোর্স থাকে। সেই জন্য আমরা করতেছি কি এটাকে ট্রান্সফর্ম করে। Yes, sir. আমরা হচ্ছে ভোল্টেজ সোর্সে ট্রান্সফর্ম করলে কি হবে, প্লাস মাইনাস ভি ইকুয়াল টু আই আর, তাহলে 5 দুগুণে 10 ভোল্ট। রেজিস্ট্যান্সটা এজ ইট ইজ থাকবে, কিন্তু প্যারালালের জায়গায় সিরিজ হয়ে যাবে এ বি। এবং পোলারিটিটা খেয়াল করো, অ্যারোটা উপরের দিকে ছিল, এই জন্য প্লাসটা উপরে দিছি, ঠিক আছে? আচ্ছা, এই এ বিটা তাহলে আমরা এখন এখানে বসায় দিতে পারি, বুঝতেছো? তাহলে আমরা যদি না বসাই, আমি ধরো এখানে রেস্ট অফ দা সার্কিটটা যদি ড্র করি, কি হবে, এখানে মাইনাস প্লাস 5 ভোল্ট, এখানে 7 ওহম, যেটা আমাদের টার্গেট কারেন্ট, এটা আমার বের করতে হবে। আর এই পাশে খেয়াল করো, দেখো এটা কত, 4 আর 1 কত ছিল, 5 ছিল না? 4 আর 1 5। আচ্ছা, এখানে তাহলে আমি আইকেই ফেলি, যেহেতু বারবার আমাদের ইয়ে করা লাগতেছে, পরীক্ষার খাতা যেভাবে দিবা সেভাবে। 5 ভোল্ট, এটা ছিল 3 এম্পিয়ার, ঠিক আছে? আর এদিকে 4 আর 1 5, ঠিক আছে? তারপর এটা ছিল, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার ফিগার, এটা হচ্ছে আমার 2 নাম্বার ফিগার। 2 নাম্বার ফিগার এই দুইটা প্যারালাল করছে, এই দুইটা সিরিজ করছে। আচ্ছা, তারপর 3 নাম্বার ফিগার হচ্ছে এটা, এই জায়গাটুকুকে সোর্স ট্রান্সফরমেশন করে ফেলছে, এই জায়গাটায় এটাকেও সোর্স ট্রান্সফরমেশন করে। কি হবে, 3 5 15 ভোল্ট। ভোল্ট 15 ভোল্ট। পোলারিটিটা খেয়াল করো, কোন দিকে পোলারিটি দিচ্ছি, ঠিক দিছি পোলারিটি, 5 ohms। অ্যারোটা উপরে, সেই জন্য পোলারিটিটা উপরে, প্লাস জি উপরে স্যার, দিছি। প্লাস উপরে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করতে পারি খেয়াল করে দেখো, 10 আর 5, দেখো মাইনাস প্লাস মাইনাস প্লাস, মানে পোলারিটি আসলে যোগ হয়ে যাবে, সিরিজে আছে তো এই দুইটা, -15 মাইনাস প্লাস 15। প্লাস 15 হয়ে যাবে, জি স্যার। ঠিক আছে? আমি যদি এভাবে করে ঢুকতেছি, দেখো মাইনাস প্লাস মাইনাস প্লাস যোগ হবে, আর যদি উল্টা হইতো তাহলে বিয়োগ হয়ে যেত। 2, ঠিক আছে? এদিকে 7 5 15। আচ্ছা, এরপরে এখন সমস্যা হচ্ছে এই দুইটাকে আমরা সিরিজ প্যারালাল করতে পারতেছি না, তাই না? যখন করতে পারি, এটাকে আসলে আবার আমরা ব্যাক টু কারেন্ট সোর্স করতে, আসলে এটা আসলে ট্রান্সফর্ম করার দরকার ছিল না, এটা যে ট্রান্সফর্ম করছি দরকার ছিল না।
অ্যাজ ইট ইজ রেখে দিলেই ভালো হতো, এটা বোঝা যায়নি, সমস্যা নেই। এটাকে আবার আমরা কারেন্ট সোর্সে ব্যাক করি। কত দিবে? 15/2 7.5 7.5 2, 2 ঠিক আছে 7। এটা আমার টার্গেট, এই কারেন্টটা বের করা। আর এইটাকে আসলে কনভার্ট করার দরকার ছিল না, কারণ কি এই কারেন্ট সোর্স সব যদি কারেন্ট সোর্স হয়ে যায় যোগ বিয়োগ করে ফেলা যায়, প্যারালালে কারেন্ট সোর্স থাকে। এটা যদি রাইখে দিতাম, এক সেকেন্ড, ওয়ালাইকুম আসসালাম। হুম। আচ্ছা, এখন কি অবস্থা? আচ্ছা ঠিক আছে, তুমি ওর মধ্যে দিয়ে দিও, দুইটার মধ্যে। হ্যালো, কই যেন ছিলাম? হ্যাঁ, এটা আসলে কনভার্ট করার দরকার ছিল না। কেন কনভার্ট করার দরকার ছিল না আমি বলি। এটা যদি অ্যাজ ইট ইজ রাইখা দিতাম 3 এম্পিয়ার আর 5 ওহম, এই যে এখানে থাকতো কি 3 এম্পিয়ার আর 5 ওহম। এখন খেয়াল করে দেখো এই দুইটা প্যারালাল হয়ে গেছে না? সব উপরে নিচে সেম নোড তো। আগে আগে প্যারালালে আসতেছিল না কেন? আগে যে এই যে 5 ওহমটার কারণে, 5 ভোল্টটার কারণে মাঝখানে এই দুইটা সেম নোড ছিল না। এখন তো সেম নোড হয়ে গেছে, 5টা ঢুকাই দিছি যেহেতু। তাহলে 3 আর 7.5 মিলে স্যার, যোগ হয়ে আসলে শেষ আমাদের শেষ সূত্রটা বুঝতেছি না, একটু আবার বললেন। এই যে এটা ভোল্টেজ সোর্স আছে, কারেন্ট সোর্সে নিতে গেলে I = V/R, 15/2 7.5 হয়ে গেছে, 15/2। আর এই দুইটা এইখানে প্যারালাল হয়ে গেছে সিরিজের জায়গায়। আই নটটা কিভাবে বের করবো? সাই নটটা বাই করুন। ওরে B = IR, এই ফর্মুলা। আর হচ্ছে যেই স্যার। রেজিস্ট্যান্স সিরিজে আর প্যারালালে আছে, আমি যদি ভোল্টেজ টু কারেন্ট করি তাহলে এখান থেকে এই সূত্র থেকে I = V/R করে ভোল্টেজ সোর্স থেকে কারেন্টে কনভার্ট করব, আর কারেন্ট সোর্স থাকলে ভোল্টেজ সোর্স B = IR করব। জি স্যার। এই যে দেখো, এটা আমাদের 15 আর 2 আছে, হ্যাঁ V আছে 15 আর আছে 2, কারেন্টে কনভার্ট করতেছি, I হয়ে যাবে V/R। আর এই 2 এর মতোই থাকবে, খালি সিরিজ থেকে প্যারালাল হয়ে যাবে। স্যার প্যারালাল কেন হইছে স্যার সিরিজ থেকে? এটা ফর্মুলা তোমাদেরকে দেখাইলাম না, একটা মানে সোর্স ট্রান্সফরমেশনের ফর্মুলা এটা। ফর্মুলা। জি স্যার, বুঝছি স্যার, আমি বাকিটা করে নেবো। বুঝাইতে স্যার পারতেছি? পাওয়ার সোর্সের ব্যাপারটা বুঝিনি স্যার। বক্সের ভিতরে এই জিনিস থাকে প্লাস মাইনাস, এটাকে এই জিনিস দিয়ে রিপ্লেস করা যায়, ঠিক আছে? করা যায়, করতে হইলে কি ফর্মুলা, এই এটা যদি আর হয়, এটা যদি ভি হয়, এটা সরি এখানে আরটা প্যারালাল হবে, এই আর হবে, আই এর ভ্যালুটা হইতে হবে V/R। যদি হয় তাহলে এই বাইরে থেকে, ব্ল্যাক বক্সের বাইরে থেকে দেখে আমি কোনো পার্থক্য বুঝতে পারবো না, ভোল্টেজ কারেন্টের ইফেক্ট, রেস্ট অফ দ্য সার্কিটে কোনো ইফেক্ট পড়বে না যদি এই ভ্যালুর একটা কারেন্ট সোর্স দিয়ে রিপ্লেস করি। বা উল্টা, আমার একটা এরকম কারেন্ট সোর্স আছে উইথ প্যারালাল টু রেজিস্ট্যান্স, হ্যাঁ এটার ভ্যালু হচ্ছে I, ওটা হচ্ছে R। আমি যদি এই ব্ল্যাক বক্সের ভিতরের পার্টটুকুকে এই জিনিস দিয়ে রিপ্লেস করে দিই, এখানে ভোল্টেজটার ভ্যালু কি IR, ঠিক আছে, এই ভ্যালুর একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেস করে দিই, তখন বাইরে থেকে দেখে আমি এই দিক থেকে দেখে বুঝতে পারবো না যে ভিতরে কোনো চেঞ্জ হয়েছে, রেস্ট অফ দ্য সার্কিটে কোনো ইফেক্ট পড়বে না, ঠিক আছে? এটাই ভোল্টেজ সোর্স ট্রান্সফরমেশন। সোর্স ট্রান্সফরমেশনের সুবিধা কি, যখন সবগুলাকে একই টাইপের সোর্সে নিয়ে আসবা, সিরিজে যদি অনেকগুলো ভোল্টেজ সোর্স থাকে যোগ করে ফেলতে পারবা বা বিয়োগ করে ফেলতে পারবা ডিপেন্ডিং অন দা পোলারিটি। আর যদি প্যারালালে অনেকগুলো কারেন্ট সোর্স থাকে ওইটা যোগ বিয়োগ হয়ে যাবে জাস্ট সিম্পলি। এখানে দেখো এই 7.5 আর এই 3 কি প্যারালাল না? প্যারালাল বিদ্যায় এদের আর পোলারিটি একই দিকে, সো এটা যোগ হয়ে যাবে, 7 আর 3 10 হয়ে যাবে, 10, ঠিক আছে? তারপরে এই 2 আর এই 5, এই দুইটা কি প্যারালালে আছে না? তো এটাকেও আমরা চাইলে একটা ইয়া দিয়ে একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করতে পারি, 5 দুগুণে 10 বাই 5 2 7, আর এই বাকি রইছে একটা 7,
এখন বলবো এই 7টাকে প্যারালাল ঢুকাইলাম না কেন, কারণ এটার ভিতর দিয়ে কারেন্ট আমার বের করতে হবে, এটার গায়ে হাত দেওয়া যাবে না, এটাকে যদি সরাই ফেলি তাহলে আমি কারেন্টটা বাইর করতে পারবো না, এই জন্য এটাকে মডিফাই করিনি। এখন দেখো কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করলে আই নট ইকুয়াল টু হয়ে যাবে কি 10, এটা হচ্ছে 10.5, সরি 7.5 আর 3 ছিল, 3 এর যোগফল 10.5, হ্যাঁ 10.5 ইন্টু কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতেছি, 7 ওহমের ভিতর দিয়ে কারেন্ট বের করতে চাই, তাহলে এটা দিতে হবে 10/7 বাই প্লাস 7 ইকুয়াল টু হোয়াট, কারেন্ট পেয়ে যাবে। তোমাকে যদি সোর্স ট্রান্সফরমেশন দিয়ে অঙ্ক করতে বলে তাইলে এই সিম্পলিফাই করে 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 যোগ বিয়োগ করে করে লাস্টে খালি একটা সোর্সে নিয়ে আসতে হবে। তার আগে যদি তুমি বলে করো যে এই পর্যন্ত আনার পরে নোড অ্যানালাইসিস করে ফেলবা, হবে না, তাইলে কাটা যাবে না। আমরা যদি প্রশ্নে বলে সোর্স ট্রান্সফরমেশন দিয়ে ম্যাথ করতে হবে, প্রশ্নে বলছি সোর্স ট্রান্সফরমেশন, তাহলে তোমাকে সিম্পলিফাই করে করে একদম একেবারে ছোট সার্কিটে একটা সোর্সে নিয়ে আসতে হবে। আচ্ছা, আমার মনে হয় তোমরা এখনো বুঝো নাই, আমি এখানে স্যার বইয়ের ফাইনাল ছবিটা একটু দেখাবেন স্যার, ফাইনাল ছবিটা যেখানে করেছেন অঙ্কটা একটু দেখাবেন স্যার। এই যে ইয়েস স্যার। স্ক্রিনশট লাগলে নিয়ে রাখো। মানে স্যার যদি বলে সোর্স ট্রান্সফার করতে, তাহলে স্যার একটা সার্কিট নিয়ে এসে তারপর সব বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটা সোর্স থাকবে, সব সিম্পলিফাই করতে করতে, বা অনেক সময় ডিপেন্ডেন্ট থাকলে হয়তো দুইটা সোর্সও লাগতে পারে, বাট মানে এমন অবস্থায় আসবে যে আর সিম্পলিফাই করা যায় না, ডিপেন্ডেন্ট সোর্স আছে বা কিছু, তারপরে তুমি হচ্ছে ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার বা মেশ একটা ইকুয়েশন লিখতে পারো, ছোট হয়ে যাবে সার্কিট। ঠিক আছে, লাস্টে যখন 3 এম্পিয়ার আর 7.5 এম্পিয়ার ছিল স্যার, এই দুটো যোগ করা যায় কিভাবে স্যার? প্যারালাল কারেন্ট সোর্স থাকলে যোগ করা যায়, যোগ বা বিয়োগ করা যায় ডিপেন্ডিং অন দ্য সোর্স। প্যারাল দেখো যোগ করা যায় স্যার। ইয়েস স্যার। কারেন্ট দুইটা প্যারালাল, দেখো এই যে ভোল্টেজ সিরিজ থাকলে অ্যাড হয় স্যার। দেখো, ঠিক আছে, এটা 10 এম্পিয়ার, এটা 3 এম্পিয়ার, তুমি চাইলে দুইটাকে একটা সিঙ্গেল কারেন্টে রিপ্লেস করে দিতে পারো, 7 এম্পিয়ার, রাইট? ইয়েস স্যার। কারেন্ট যদি প্যারালাল হয়, এই যে কেসিএল অ্যাপ্লাই করো, এখানে ধরো আই, এখানে 10, এখানে 3, তাহলে আই ইকুয়াল টু হোয়াট, কেসিএল দিয়ে চিন্তা করলে এটা আসলে যোগ বিয়োগ করা যায়। পোলারিটি যদি সেম হইতো তাহলে 10 3 13 হয়ে যেত, সেম পোলারিটি হইলে তখন এটা 7 এর জায়গায় 13 হইতো। হুম, স্যার এটা অ্যানসার কত আছে, 1.77 নাকি? দেখি কতটা আছে, জি স্যার, 1.77। জি স্যার এবং 1.778 আসে স্যার। এই যে মিলছে অ্যানসার। আচ্ছা, স্যার এই যে প্রথম দিকে স্যার এই যে 5 ভোল্ট, স্যার প্রথম দিকে স্যার 5 ভোল্ট আর 10 ভোল্ট যোগ করলেন, মাঝে একটা রোধ ছিল স্যার, তো এটা কি সমস্যা হবে না? না এটা সিরিজ তো, সেম কারেন্ট ফ্লো করতেছে না, এমন যদি এদিক দিয়ে আরেকটা রেজিস্ট্যান্স আছে তাইলে হইতো না, সিরিজে থাকতে হবে, বুঝতেছো? সেম কারেন্ট, এখান থেকে এই কোন জায়গায় আর কোন কারেন্টটা কোথাও স্প্লিট হয়ে লাগে না। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখি, করে দেওয়া অঙ্ক দেখি, আমার মনে হয় তোমরা আমার ইয়াটা ফলো করতে পারো নাই, আরেকটা সহজ অঙ্ক দেখি, তারপর আমরা ডিপেন্ডেন্ট সোর্স ওয়ালা একটা দেখবো। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, বলছে এটা ভি নট বের করতে হবে, এই যে এটা হচ্ছে আমাদের টার্গেট, টার্গেটটাকে হাত দেওয়া যাবে না, রেস্ট অফ দ্য সার্কিটকে সিম্পলিফাই করতে হবে। ঠিক আছে, আমাদের স্টেপ গুলো একটু খেয়াল করো, ইয়েস স্যার। আমরা কিভাবে করতে পারি। এইখানে বুঝতে পারতেছো এটার সাথে বাকি সবকিছুকে প্যারালাল নিয়ে আসবে, এটাকে কারেন্ট সোর্সে কনভার্ট করে ফেলবো একটা, আর এই পাশে বাকি সবকিছুকে একটা কারেন্ট সোর্সে আনতে হবে। কিভাবে? এই দুইটাকে মিলে একটা ভোল্টেজ সোর্স করব। ইয়েস স্যার। খেয়াল করো, এই দুইটা মিলে ভোল্টেজ সোর্স করতেছি, দেখো 3 4 এ 12, এই যে 12 ভোল্ট। পোলারিটি খেয়াল করো, নিচের দিকে কারেন্ট ছিল, সো নিচের দিকে প্লাস দিতে হবে। ঠিক আছে, আর এই 4 ওহমটা তখন সিরিজে চলে যাবে, সিরিজে চলে গেছে। কনভার্সন বুঝা গেছে? ইয়েস স্যার। ইকুয়াল টু আইআর, ইকুয়াল টু আইআর। আচ্ছা, কনভার্ট করলাম, এই পয়েন্টে পর্যন্ত কনভার্ট করে ফেলছি সার্কিট, এটার বামের সার্কিটটাকে, এই যে এটার বামের সার্কিট হচ্ছে এখানে আসছে। আচ্ছা, তারপর এখন 4 2 কি 6 হয়ে যাবে না? ইয়েস 4 স্যার। 2 6 হয়ে যাবে। এটাই কারেন্ট আবার ট্রান্সফার 6 আর 12, এই পুরাটাকে এখন আমরা হচ্ছে আবার কারেন্ট সোর্সে ব্যাক করতে পারবো। জি স্যার। পরের স্টেজে খেয়াল করে দেখো,
নিচের দিকে পোলারিটি খেয়াল করো, মাইনাস প্লাস তো নিচের দিকে আরো দিতে হবে, নিচের দিকে 2, ঠিক আছে। এটা 12 ছিল, এটা 6 হয়ে গেছে 4 আর 2 এ, তাহলে ভি ইকুয়াল টু ভি হচ্ছে 12 আর আর হচ্ছে 6, আই কত হয়ে যাবে ভি বাই আর 2 অ্যাম্পিয়ার 2 এই জন্য 2 অ্যাম্পিয়ার দিছে। আচ্ছা, আর 4 2 6 যেটা ছিল এটা ছিল কি সিরিজ, এটা হয়ে যাবে প্যারালাল, এই যে 6 প্যারালাল 100 করছে, জি স্যার 8 8 এর জায়গায় রইছে। আর 3 4 আমরা, আচ্ছা এখানে কি করছিলাম, এই পাশটা একটু খেয়াল করে দেখি, এই পাশের যে আমাদের ইয়াটা ছিল এটা কি করছিলাম, 12 আর 3 ছিল, এটাকে কারেন্টে কনভার্ট কারেন্ট করছি, সোর্স পোলারিটি প্লাস মাইনাস বি দেয়, এটা অ্যারোটা উপরের দিকে হবে, আর ভ্যালু কি হবে, আই হচ্ছে ভি বাই আর 12 বাই 3, দ্যাট ইজ 4 অ্যাম্পিয়ার। 3 ওহমটা কি হয়ে যাবে, সিরিজ ছিল প্যারালাল চলে যাবে, কনভার্ট করে ফেলছি। এখানে কেন কনভার্ট করলাম দেখো, এই 8 ওহমের সাথে রেস্ট অফ দ্য সার্কিটকে সব প্যারালাল বানায় ফেলছি। এখন কি সুবিধা হবে প্যারালাল বানাইতে, আমাদের এখন এই দেখো 4 এম্পিয়ার উপরের দিকে, 2 এম্পিয়ার নিচের দিকে, বিয়োগ যাবে দুইটা, 2 বিয়োগ অ্যাম্পিয়ার দিয়ে উপরের 2 দিকে এম্পিয়ার উপরের দিকে থাকবে, এই যে Yes, 2 এম্পিয়ার উপরের দিকে। এই 8 ওহম বাদে বাকিগুলো সার্কিট 6 আর 3 প্যারালাল আছে, 2 হয়ে যাবে, 2 হবে 2 হয়ে গেছে, আর 8 8 এর জায়গায় আছে। এখন বলছে কি আমার 8 এর অ্যাক্রসে ভি নট বাইর করতে, কেমনে বের করব, কারেন্ট কত হবে, কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে ফেলতে পারি, 2 ইনটু 8, তো নিচে উপর হবে 2 আর নিচে হবে 2 প্লাস 8, এটা হবে হচ্ছে আই 8 ওহম বা আই নট হোয়াটএভার যে নাম Yes, দিছো সেই নাম, সেটা করে দিলে 2 ইনটু 2 বাই 10, দ্যাট ইজ 0.4, আর এটা ভি নট কত হয়ে যাবে, ভি নট হয়ে যাবে আই আর 8 ইনটু কারেন্ট হচ্ছে 0.4, 4 8 32, 3.2 ভোল্ট। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার এই যে আমি যদি স্যার হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন প্রথম দিকে ইউজ করে লাস্টে যদি আবার মেশ ইউজ করতাম তাহলে কি হতো না? কোন জায়গাটা, কোন স্টেজে করতে চাও? স্যার লাস্ট স্টেজের আগের স্টেজে স্যার মেশ যদি ইউজ না, করতাম। মানে যেই পর্যন্ত সোর্স ট্রান্সফরমেশন আর করার কোনো জায়গা নাই তারপরে থামতে হবে, এখনো সোর্স ট্রান্সফরমেশন করার অ্যাপ্লাই করার সুযোগ আছে, তো করতে হবে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা আরেকটু কমপ্লেক্স একটা কেস দেখি, সেটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট সোর্স উইথ ডিপেন্ডেন্ট সোর্স। আচ্ছা খেয়াল করো, ভিএক্স বের করতে বলছে, আবার ভিএক্স এর উপর একটা ডিপেন্ডেন্ট সোর্সও আছে 0.25 ভিএক্স। আচ্ছা তাহলে এক নাম্বার কথা, ভিএক্স কে হাত দেওয়া যাবে না কারণ এটা আমার টার্গেট, আর আবার হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স আছে যেহেতু সেই জন্য ভিএক্স কে হাত দেওয়া যাবে না, মানে ভিএক্স কে কারো ভিতর ঢুকাই দেওয়া যাবে না যে সোর্স ট্রান্সফরমেশনের সময়, এটাকে এজ ইট ইজ রাখতে হবে কারণ এর উপর ডিপেন্ডেন্ট সোর্স আছে। আচ্ছা রেস্ট অফ দ্য সার্কিট খেয়াল করে দেখো, ইজিলি দেখা যাচ্ছে এই কিভাবে আগাবো বলো, এটাকে কারেন্ট সোর্স বানাই ফেলবো, এটাকে ভোল্টেজ সোর্স বানাই ফেলবো, তারপরে এই দুইটা ভোল্টেজ সোর্স যোগ হবে, যোগ বা বিয়োগ কিছু একটা হবে, তারপর আবার পুরাটাকে কারেন্ট সোর্স বানাই ফেলবো। আমরা স্টেপ বাই স্টেপ যাই, প্রথমে দেখি এই যে ফার্স্ট স্টেজে কি করব, এইটাকে ভোল্টেজ সোর্স করব, এটাকে কারেন্ট সোর্স করব আর এটাকে ভোল্টেজ সোর্স করব। তাহলে নেক্সট ফিগারটা দেখতে কি রকম হবে দেখি। স্যার এখানে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স কে নিয়ে কোনো সমস্যা নাই তাই না স্যার? না না সমস্যা নেই। আচ্ছা তাহলে খেয়াল করে দেখো, প্লাস মাইনাস এরো দেখো, এটা কোনো সমস্যা আছে, 6 আই ইকুয়াল টু ভি বাই আর 6/2 3 অ্যাম্পিয়ার 2 ওহম প্যারালাল হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের ওই টার্গেট, এটা এইখানে আছে, সমস্যা নেই। আর এই জায়গাটা কি হয়ে যাবে, ভি ইকুয়াল টু আই আর, তাই না, 4 ইনটু 0.25 হয়ে যাবে 1, তাহলে পোলারিটি কি হয়ে যাবে, এই প্লাস মাইনাস হবে এইভাবে করে, আর 4 ওহম সিরিজে এসে পড়বে, সো 4 ওহম সিরিজে এসে পড়ছে, প্লাস মাইনাস 1 ইনটু ভিএক্স হয়ে গেছে, এই জন্য 4 ইনটু 0.25 আর 18 রয়েছে, ঠিক আছে। আচ্ছা এখন আসলে রেস্ট অফ দ্য সার্কিট কেমনে সলভ করলে সুবিধা হয়, এখানে বুঝতে পারতেছো এইদিকেও ভিএক্স আছে আবার এদিকেও ভিএক্স আছে। এখন যেটা করতে পারি, এটাকে আসলে স্যার অনেক কমপ্লেক্স লাগছে স্যার। স্যার কারেন্ট সোর্সে কনভার্ট করব নাকি পরে?
না না, এখানে কারেন্ট সোর্সে কনভার্ট করব। এখন হচ্ছে যেটা ব্যাপার, ভিএক্স এর 18 plus V ডেফিনিশনটা naught। মাথায় রেখে তারপর ঠিক রাখতে হবে। ভিএক্স টা Sorry। কোন জায়গায় এখন বলো তো? ভিএক্স টা হচ্ছে এই দুইটা নোডের স্যার ভোল্টেজ না? ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট সোর্স আর ইন্ডিপেন্ডেন্ট কি যোগ করা যাবে? করা যাবে, বাট দরকার নাই। আমাকে দেখো, ওটা যদি অ্যাভয়েড করে করতে পারি আমরা দেখি। দেখো সেটা হচ্ছে তখন লিনিয়ারিটি ইয়ে করবে না যদি আমরা যোগ করে দিই। না করবে নো প্রবলেম, করা যাবে। স্যার 4 ওহমটাকে 18 ভোল্টের সাথে নিয়ে আবার কারেন্ট সোর্সে কনভার্ট করা যাবে? যাবে, লাভ কি হবে? আবার ভিএক্স টা রয়ে যাবে তো। ও আচ্ছা, জি স্যার। আচ্ছা, আমরা দুই ভাবেই করার চেষ্টা করি। আগে হচ্ছে বইয়ে যেভাবে করছে আমরা একটু এটা ফলো করি, তারপর আমি যে তোমরা যেটা ট্রাই করতেছো হয় কিনা চেক করে দেখবো। আচ্ছা, খেয়াল করে দেখো, প্লাস এখন হচ্ছে আমরা ভিএক্স হচ্ছে এবি এই এ আর বি নোডে এখন স্যার 2 ওহমের সাথে ছিল, এটা কি স্যার হাত দেওয়া যাবে? যাবে যদি আমি ভিএক্স এর ডেফিনিশনটা মাথায় রাখি। ভিএক্স হচ্ছে এই দুইটা নোডের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স। এখন আমরা যদি ব্ল্যাক বক্স চিন্তা করি, এই জায়গাটাকে ব্ল্যাক বক্স চিন্তা করি, আউটপুট হচ্ছে এবি হচ্ছে ভিএক্স, ভিএবি টা হচ্ছে ভিএক্স। তাহলে এখন দেখো 2 এ 2 এক হয়ে যাবে, 3 এর সাথে 1 প্যারালাল আছে, সো 3 মানে এটাকে আবার ভোল্টেজে কনভার্ট করা যাবে। 3 ভোল্ট ইনটু আর 1 ওহম হয়ে যাবে। এই জায়গাটা দেখো, এই যে এটা থেকে এখানে ভোল্টেজ ট্রান্সফরমেশন করছে, আর ভিএক্স এর ডেফিনিশনটা সেম রাখছে। ঠিক আছে? সো কারেন্ট থেকে যখন ভোল্টেজে যায় তখন কেন রেজিস্ট্যান্স সিরিজে যাবে, আর ভোল্টেজ থেকে কারেন্টে গেলে কেন প্যারালালে যাবে? এটা কি কনভেনশন? সোর্স ট্রান্সফরমেশনের ডেফিনিশন। ভোল্টেজ সোর্স উইথ সিরিজ রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট টু কারেন্ট সোর্স উইথ প্যারালাল রেজিস্ট্যান্স। আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে এই 3 আর 1 করতে আসছে, বোঝা গেছে? Yes sir। প্যারালাল হয়ে গেছে, আর 3 আর 1 প্যারালাল আছে, 3 এম্পিয়ার আর 1 ওহম, এটাকে সোর্স ট্রান্সফরমেশন করছে, 3 ভোল্ট আর 1 ওহম হয়ে গেছে। সো এটা হচ্ছে সিরিজে চলে গেছে। সো আর ভিএক্স এর ডেফিনিশনটা খেয়াল করো, আমরা ব্ল্যাক বক্সের বাইরে ছিল প্লাস মাইনাস ভিএক্স, সো ওই ব্ল্যাক বক্সের বাইরে কিছু চেঞ্জ হয় নাই, সো প্লাস মাইনাস ভিএক্স ঠিক আছে। এখন তাইলে খেয়াল করে দেখো এই অবস্থায় সার্কিটটা কেমনে সলভ করব। আর সিম্পলিফিকেশন করা কি যায়? করা যায় ইন এ সেন্স যে 18 আর 3 এখন কত হয়ে যাবে? না, এটা যোগ হবে না, বিয়োগ হবে। এ চাচ্ছে কারেন্টের দিকে পাঠাইতে, এ চাচ্ছে কারেন্টের দিকে পাঠাইতে, অপোজিট বিয়োগ হবে। চাইলে আমরা দুইটা বিয়োগ করে 15 লিখে ফেলতে পারতাম, বাট 15 লিখতে গেলে ভিএক্স এ ঝামেলা করতো, কারণ এটা ভিএক্স এর ওই পাশে, এটা ভিএক্স এর এই পাশে। এটা যোগ করার চাইতে বেটার হচ্ছে এই অবস্থায় একটা মেশে আইসা পড়ছে, এখন একটা মেশ ইকুয়েশন লিখে ফেললে ভিএক্স টা সলভ করা যাবে। জি স্যার। ঠিক আছে, একটা মেশ ইকুয়েশনে আসে পড়ছে, এখন দেখি মেশটা কিভাবে হবে। এই যে আই নাম দিছে, আই দিয়ে মেশ ঘুরতেছে, তাহলে কি হবে? আই দিয়ে ঘোরা শুরু করছে, এই পয়েন্ট থেকে ঘুরতেছে আই, -3 প্লাস 3i প্লাস 4i প্লাস 3x প্লাস 18 ইকুয়াল টু 0। এখন i রাখা যাবে না, i কে vx এ কনভার্ট করতে হবে। খেয়াল করে দেখো, vx হচ্ছে এই যে কটা ভোল্টেজ, তাহলে এখান থেকে আমরা দেখে বলতে পারি vx আসলে হচ্ছে -3, সরি এভাবে না, এরকম একটা লুপ যদি চিন্তা করি, খেয়াল করো এরকম একটা লুপ, প্লাস vx -3 প্লাস 3i ইকুয়াল টু 0। 1i হবে, তো -3 প্লাস i, তো 1i হবে। ঠিক আছে, এখানে 1i হবে ইকুয়াল টু 0। সো এখান থেকে i আর vx এর মধ্যে একটা রিলেশনশিপ পেয়ে যাবা, এই vx এর মধ্যে এখানে রিপ্লেস করে দিবা, বসাই দিলে আমরা vx পেয়ে যাব। এই যে vx ইকুয়াল টু 3 - i, আমি যেটা বলতেছি, তাহলে এখানে দুইটা ইকুয়েশন সলভ করলে আমরা vx ইকুয়াল টু 8 পেয়ে যাব, 7.5। আচ্ছা, আর একটা তোমরা যেটা বলতেছিলে দুইটা যোগ করে সহ তো কেভিএল অ্যাপ্লাই করা যায়। সাইন্টিফিকটা বলেন তো, কত আগে আছে অনেক বেশি কমপ্লেক্স লাগছে স্যার। স্যার কেবিলটা একবার বুঝিয়ে দিন স্যার, বুঝিনি। কেবিলটা একটা হচ্ছে পুরাটা নোডের অ্যাপ্লাই করছে, হ্যাঁ এটা কোনো সমস্যা। এখন ভিএক্স টা বের করার জন্য একটা ভিএক্স কে সহ একটা কেবিএল অ্যাপ্লাই করতে হবে, কারণ এখানে পুরোটা যখন অ্যাপ্লাই করছো ভিএক্স রয়ে গেছে, বুঝতেছো?
তাহলে Vx ইকুয়াল টু ওয়াট বের করার জন্য আমরা এভাবে করে একটা কেভিএল অ্যাপ্লাই করছি, এই যে এইখানে একটা কেভিএল অ্যাপ্লাই করছি, ঠিক আছে? এখানে করো আই দিয়ে, তাহলে কি হবে বলতো, -3, এই পয়েন্ট থেকে ঘোরা শুরু করলাম, -3 প্লাস 1 ইন্টু আই প্লাস এই যে এদিক দিয়ে যখন ঢুকবো প্লাস মাইনাস বিএক্স ইকুয়াল টু 0, বা বিএক্স হয়ে যাবে হচ্ছে 3 মাইনাস আই, এই যে সমান চিহ্নের ওই পাশে নিয়ে গেল, ইয়েস স্যার। এই যে বিএক্স ইকুয়াল টু 3 মাইনাস। স্যার আমরা 18 ভোল্ট থেকে 3 ভোল্ট মাইনাস করে নিলে সার্কিটটা সিম্পল হয়ে যেত না? আচ্ছা, ওইটা শুনলে হয়তো কি বিএক্স এর ডেফিনিশন চেঞ্জ হয়ে যেত। বিএক্স হচ্ছে এই দুইটা নোড, এই নোড আর এই নোড এর মধ্যে ভোল্টেজ, প্রত্যেকটা খেয়াল করো এই নোড দুইটাকে মানে নষ্ট হয়ে যেত না তখন, এই যে এই নোডটা তখন তুমি জোরে লাগাই ফেলতে, তখন তো এইখানের নোডটা হিসাব করতে হবে, বুঝতেছো? এই নোডটা কই যেত তখন? বুঝেছি স্যার। তো মাথায় রাখতে হবে, এই জন্য আমি এখানে বারবার করে দেখাচ্ছিলাম নোড গুলা সেম আছে, বুঝছো? এই দুইটা প্যারালাল করলেও নোডটা সেমই রয়েছে। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস আমরা করতে পারতাম, সেটা হচ্ছে এই দুইটা যোগ করে কি হয় কিনা আমরা একটু চেক করি, ঠিক আছে? ভিএক্স এর ভ্যালু কত আসছে? 7.5, আমরা দেখি তো, আমরা এখান থেকে অন্যভাবে করি, সেটা হচ্ছে এইটা আমরা সেম রাখবো, বাকিগুলাকে আমরা সব কারেন্ট সোর্স করে ফেলবো। তাহলে ভিএক্স আর 18 যোগ করলে কি হয়, দুইটা মাইনাস প্লাস মাইনাস প্লাস, তো একটা সোর্স হবে, ঠিক আছে? প্লাস মাইনাস, এটার ভ্যালু হয়ে যাবে 18 প্লাস ভিএক্স, রাইট? আচ্ছা, এটার সাথে 4 আছে, এটাকে কারেন্ট সোর্সে কনভার্ট করি, কারেন্ট সোর্সে কনভার্ট করলে কি হবে একটু দেখি, এটা হয় কিনা আমি চেক করার জন্য, আমি শিওর না, হওয়ার কথা, বুঝছো? এখানে না হওয়ার কোনো কারণ নাই, তাও দেখি। এটা কি হইলো, এই যে 4 ওহম আছে এটা প্যারালাল হয়ে যাবে, আর এই আমার 18 প্লাস ভিএক্স এই জায়গাটা কারেন্ট সোর্স হবে কি, প্লাস মাইনাসটা উপরের দিকে ছিল, সো ডায়মন্ড অ্যারো উপরের দিকে যাবে, 18 প্লাস ভিএক্স বাই 4, ঠিক আছে? তাইলে এখন আমাদের এটা হচ্ছে প্লাস মাইনাস ভিএক্স, রাইট? ভিএক্স এর ডেফিনিশন ছিল 2 ওহমের অ্যাক্রসে, এখান থেকে লিখতেছি। আচ্ছা, তাহলে এখন এখানে একটা সিম্পল নোড যদি লিখে ফেলি, গ্রাউন্ড দিয়ে দিই, এটা যদি শূন্য হয়, উপরে পুরো একটাই নোড আছে, তো ভিএক্স তাহলে কি হয়ে যাবে, 3 ঢুকতেছে প্লাস ভিএক্স বাই 2 প্লাস ভিএক্স বাই 2, চাইলে 2 2 1 বানায় ফেলতে পারতাম, সমস্যা নাই, খুব একটা সিম্পলিফাই হইতো না। 3 এর সাথে কি ওটা যোগ করা যায় তো? 3 আর 18 প্লাস ভিএক্স বাই 4, হ্যাঁ হ্যাঁ, যোগ করা যেত, যোগ করা যেত। তখন কি আর নোড লাগতো স্যার? লাগতো তো, ভিএক্স দুই জায়গায় আছে, সোর্সের ভিতরে ভিএক্স আছে, আবার বাইরেও আচ্ছা, জি 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 জি, ইকুয়াল টু 0, ঠিক আছে? এখান থেকে ভিএক্স ইকুয়াল টু ওয়াট বের করো তো একটু। 18 প্লাস ভিএক্স বাই 4 এর আগে মাইনাস হবে না? ও মাইনাস হবে, ইয়েস, ইনকামিং, ঠিক আছে। হাফ হাফ 1/4 মাইনাস 1/4, রাইট? ইকুয়াল টু 18/4 প্লাস 3, ঠিক আছে? এটা কাটা, হাফ হাফ 1 হয়ে যাবে, ভিএক্স হয়ে যাচ্ছে 18/4 কত, 9/2, দ্যাট ইজ 4.5 প্লাস 3, দ্যাট ইজ 7.5, মিলছে? এইভাবে করে মিলান যাবে, নো প্রবলেম। এইটাই ফলো করতে চাই, ঠিক আছে? সো এটা ইজি হয় স্যার। হ্যাঁ, এটা ইজিয়ার, যেভাবেই হোক আমরা ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট মানে সেম সোর্স হলে তাকে কম্বিনেশন তবে করতে পারবো। এটার উপর ডিপেন্ডেন্ট, এটা একটু খেয়াল রাখো, এইটার ডেফিনিশনটা যাতে চেঞ্জ না হয়ে যায়, হ্যাঁ, ডেফিনিশনটা ইনট্যাক্ট রাখতে হবে, যেই দুইটা নোড ওই দুইটা নোডকে ইনট্যাক্ট রাখতে হবে, যার অ্যাক্রসে ডিপেন্ডেন্ট সোর্সটা। আর স্যার ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট মানে সেম সোর্স কে ভোল্টেজ বা কারেন্ট সোর্স কে আমরা কম্বিনেশন করে ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট দিয়ে আঁকতে হবে। আচ্ছা, এরপরে আসলে আমাদের ফাইনাল একটা ফর্মুলা, মানে এটা হচ্ছে এই চ্যাপ্টারে, এইটা থেভেনিন আর নর্টন থিওরেম একসাথে আসলে।
বাজে কয়টা? স্যার 11:45। আচ্ছা এখন তাইলে আমি আর না করি, এই নতুন একটা টপিক না করে ডিপেন্ডেন্ট সোর্স আর এক্সারসাইজ থেকে কয়েকটা ম্যাথ দেখাই দিই, তাহলে এটা নিয়ে আর ঝামেলা এখনই কমপ্লিট হয়ে যায়। আর নেক্সট দিন হচ্ছে আমরা পড়বো, কি বলে, থেভেনিন এন্ড নর্টন থিওরেম, এটা আমরা পড়বো। এগুলা থেকে প্রশ্ন আসবে মনে করো 90% গ্যারান্টি, থেভেনিন নর্টন এগুলা থেকে কোশ্চেন আসবে 90% গ্যারান্টি টার্ম ফাইনাল, এবং ক্লাস টেস্ট তো আছেই, ঠিক আছে। সার্কিট চ্যাপ্টার 4 সামারি অ্যাপ্লিকেশন, এখানে তো সামারির পরে প্রবলেম। কি যেন বলছিল 14 নাম্বার অঙ্কটা? জি স্যার, আমি বলছি স্যার। তো এটা সুপারপজিশন প্রিন্সিপাল। ইয়েস স্যার। আচ্ছা, এটা কত নাম্বার পেজে আছে? 186 না? 86 নাম্বার। হ্যাঁ ঠিক আছে, আমরা করি এটাতে। এটা হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল দিয়ে করতে বলছে। একটা আসলে কোনো ডিপেন্ডেন্ট সোর্স নাই, সহজ তো। ডিপেন্ডেন্ট সোর্স না থাকলে বিনট বের করতে হবে, তাহলে প্রথমে 20 ভোল্ট রাখি, ধর 20 ভোল্ট রাখতেছি। আচ্ছা 20 ভোল্ট রাখলে বাকিগুলো ওপেন হয়ে যাবে, সো এটা ওপেন ওপেন, এটা বের করতে হবে তাই না? ওপেন হয়ে গেলে দেখো 4 2 6 হয়ে যাবে, এটা তো সিরিজ হয়ে গেছে, এগুলো নাই, এগুলো নাই। 4 2 6 হয়ে গেছে, 6 6 প্যারালাল হয়ে 3 হয়ে গেছে, তাহলে এই বাকি পুরাটা এখন সার্কিট হয়ে গেছে 20 3 3। তো এটা আসলে ভোল্টেজ ডিভাইড করলে 10 হয়ে যাবে, তো V0 1 হয়ে যাচ্ছে 10 ভোল্ট। খালি 2 অ্যাম্পিয়ারের যে সোর্সটা নিয়ে করা ওইটাতে একটু স্যার সমস্যা হচ্ছে। ওইটা সমস্যা, আচ্ছা ঠিক আছে, এটা বললেই হতো। ঠিক আছে, তাহলে আমরা 2 অ্যাম্পিয়ারটা করি। 2 অ্যাম্পিয়ারকে যখন রাখবো তখন কি হবে, এটা শর্ট হয়ে যাবে, এটা ওপেন হয়ে যাবে। আচ্ছা তাইলে এখন আমরা আর একটু সুন্দর করে চিন্তা করি, এটা হচ্ছে 4 2 6 6 6 প্যারালাল 3 তাই না? তাহলে আমরা সার্কিটটা ড্র করি, আমি 2 অ্যাম্পিয়ারটা বাইরে আঁকি, 2 অ্যাম্পিয়ার, আর এই 6 আর এই 6 3 হয়ে গেছে। আর এদিকে শর্ট হয়ে গেছে, আর এদিকে শর্ট, নিচে দিয়ে 3 আছে, ঠিক আছে। বেসিক্যালি এই 3 আর এই 3 আসলে এখন প্যারালাল হয়ে গেছে তাই না? প্লাস মাইনাস এগুলো তো পুরোটা সেম নোড, তো 3 3 প্যারালাল, কারেন্ট 3 এর ভিতর দিয়ে কারেন্ট কি হবে বলতো? 2 অ্যাম্পিয়ার হলে 1 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার করে ফ্লো করবে, এখান থেকে 1 অ্যাম্পিয়ার যাবে, এদিক দিয়ে 1 অ্যাম্পিয়ার যাবে, এই কারেন্টটা মাইনাস দিয়ে ঢুকবে 1 অ্যাম্পিয়ার, তো ভোল্টেজটা হয়ে যাবে V0 ইজ ইকুয়াল টু মাইনাস 1 অ্যাম্পিয়ার ইনটু 3 ওহম, মাইনাস 3 ভোল্ট হবে, V0 2, ঠিক আছে, মাইনাস 3 ভোল্ট হবে। পোলারিটিটা মাথায় রাখতে হবে। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা 2 অ্যাম্পিয়ারটা বাইরে বাইরে নেওয়া যাবে স্যার? হ্যাঁ, ভিতরে আর বাইরে কি, যে এই সার্কিটটা খেয়াল করে দেখো, বাইরে না নিলে সার্কিটটা দেখতে কিরকম হতো, 3 এদিক দিয়ে 3, এই সার্কিটটা রিড্র করলে এখনো 3 3 প্যারালাল না, এই যে এই দুইটা নোডের রেসপেক্টে এটাকে 3/2 লেখা যায়। তো এদিকে 1 অ্যাম্পিয়ার যাবে, এদিকে 1 অ্যাম্পিয়ার যাবে, ইজিলি বোঝা যাচ্ছে। ও আচ্ছা বুঝতে পারছি। তো মাইনাস দিয়ে ঢুকবে, প্লাস দিয়ে ঢুকবে, তো তুমি সার্কিটের চেহারা মানে বুঝতেছো, মানে সার্কিট যদি চিনতে পারো তাহলে আসলে সহজ হয়ে যায়। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আরেকটা কি সমস্যা আছে কোন? 1 অ্যাম্পিয়ারটা করে দেখাবো নাকি সহজ হবে? এটা শর্ট হয়ে যাবে, এটা ওপেন হয়ে যাবে। ওটা হয়েছে স্যার, সমস্যা নেই। রিড্র করতে হবে, সার্কিট রিড্র করলে পরিচিত ফরম্যাটে চলে আসবে। এনিওয়ে, আচ্ছা তাহলে সুপারপজিশন থিওরেম থেকে আর কোন ম্যাথ কেউ ইয়া করতে পারো যে অসুবিধা আছে?
এই টাইপের ম্যাথ দেখো, বুঝছো? সুপারপজিশনের পরীক্ষা দিলে ডিপেন্ডেন্ট সোর্স ওয়ালাই দিব। এটা কইরো তোমরা আপনি কয়েকটা ম্যাথ দাগাই দিবেন নাকি স্যার? দাগাই দিব, তাহলে তোমরা লিখে রাখো এখনই। আজকে যে টপিকটা থেকে পড়ানো হয়েছে ওইটার কয়েকটা ম্যাথ দাগাই দেন। ওটা একটু টাফ ছিল। সুপারপজিশনে এটা করো আর কি। আর এখন বাকি দেখতেছি না। সোর্স ট্রান্সফরমেশনে আমরা আরেকটা কয়েকটা ম্যাথ দেখবো। আমরা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স ওয়ালা গুলা দেখি, হ্যাঁ? তাইলে তো ঝামেলা বেশি নাকি? আচ্ছা, আগে সোজা একটা বলি, এটা আমাকে মুখে মুখে বলো তো। 4.20 কি করবো বলো? স্যার ভোল্টেজ গুলো শর্ট করে তারপর তিনটা প্যারালালে চলে আসবে। এটাকে কারেন্টে কনভার্ট করব, এটাকে কারেন্ট কনভার্ট করব, তিনটা কারেন্ট সোর্স হয়েছে। হ্যাঁ, কারেন্ট কনভার্ট করলে এগুলো সব প্যারালাল চলে আসবে, রোধ সবগুলা। সবগুলো দেখে কি হবে স্যার? সবগুলো যোগ করে দিবেন সবগুলা, তাহলে তিনটা প্যারালাল রেজিস্ট্যান্স হয়ে একটা হয়ে যাবে, আর তিনটা কারেন্ট সোর্স যোগ হয়ে একটা কারেন্ট সোর্স হয়ে যাবে। আমার টার্গেট প্রশ্ন কি চাইছে? রিডিউস দ্য সার্কিট টু এ সিঙ্গেল ভোল্টেজ সোর্স এন্ড সিঙ্গেল রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স একটা হয়ে গেছে, এটাই পুরাটাকে এখন আবার সোর্স ট্রান্সফরমেশন করলে একটা ভোল্টেজ সোর্স একটা রেজিস্ট্যান্স। বুঝা গেছে আমার কথা? স্যার বুঝে নাই এই তো? কোডটাকে ভোল্টেজ সোর্স দিলে যোগ বিয়োগ করে ফেলা যাবে না? না না, কিভাবে? ভোল্টেজ সোর্স সিরিজ ছাড়া যোগ বিয়োগ করা যায় না তো। এই দুইটাই তুমি চিন্তা করো, এই দুইটা ভোল্টেজ সোর্স যোগ করতে পারবা? না স্যার, ঠিক আছে। হ্যাঁ, ভোল্টেজ সোর্স সিরিজে থাকতে হবে যোগ করতে হলে। যে এরকম যোগ করা যায়, প্লাস মাইনাস, ধরো রেজিস্ট্যান্স, প্লাস মাইনাস রেজিস্ট্যান্স ইত্যাদি। এরকম হলে যোগ না বিয়োগ হবে, এখানে পোলারিটি উল্টা, মাইনাস প্লাস আবার প্লাস পড়ছে, সো এটা একে অপরকে অপোজ করবে। এটা যোগ করা যাবে, কিন্তু তোমার এই কেসে তোমার যোগ বিয়োগ করা যাবে না ভোল্টেজ সোর্স। কারেন্ট সোর্স বানায় প্যারালাল যদি হয় তাহলে যোগ বিয়োগ করা যাবে তখন। এনিওয়ে, এটা সোজা ছিল। এখন একটা একটু মোর কমপ্লেক্স দেখি। ডিপেন্ডেন্ট সোর্স ওয়ালা কোনটা করব? ডিপেন্ডেন্ট সোর্স ওয়ালা এটাই করি। 4.24। আচ্ছা, ধরো যে Vx ইকুয়াল টু হোয়াট বের করতে বলছে। 4.25 24। আচ্ছা, কিভাবে করব? এক নাম্বার কথা, আমি কি এই জায়গায় সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতে পারবো? না স্যার, এটা পারবেন না। এটা Vx টাকে হারায় যাবে। সো লেটস নট ডু দিস। আচ্ছা, তাহলে এখন কোথায় খেয়াল করে দেখো, এটাকে সিম্পলিফাই করব, এটাকে সিম্পলিফাই করব, এগুলোকে ভোল্টেজে কনভার্ট করব। হ্যাঁ, ভোল্টেজে নিয়ে তারপর যোগ করে ফেলতে পারবো। সো কি হবে চেহারাটা দেখো তো, 3 আর 10, 3 10 30 হয়ে যাবে না? ভোল্টেজ অ্যাড করতে পারবো। হ্যাঁ, এটা 10 10 থাকবে, আর রেজিস্ট্যান্সটা হয়ে যাবে মাইনাস প্লাস 30। পোলারিটিটা ঠিক দিছি তো? দেখো তো। यस স্যার, ঠিক আছে। ঠিক আছে, তারপরে এখন দেখো কারেন্ট সোর্সটা, এটা কি হবে? 10, আর এটা কত হয়ে যাবে? 2Vx, 10 দুগুণে 20, তো প্লাস মাইনাস 20Vx। ওই পাশের গুলো অ্যাজ ইট ইজ না? অ্যাজ ইট ইজ মিন্স 8 প্লাস মাইনাস Vx প্লাস মাইনাস 40। তাহলে দেখো এখন সবগুলা কি আসলে আমরা চাইলে যোগ, তিনটা সোর্স কি যোগ করে ফেলতে পারবো, ঠিক আছে না? প্লাস মাইনাস মাইনাস প্লাস, তিনটা বিয়োগ হবে। দেখি কোনটার সাথে কোনটা যায়। এখান দিয়ে চিন্তা করো, এভাবে করে ঘুরো, তাহলে বুঝে যাবে। মাইনাস প্লাস প্লাস, এটা বিয়োগ হবে। আচ্ছা, ঠিক। এটা মাইনাস, তাহলে এই দুইটা যোগ হয়ে যাবে। 40 আর 30 যোগ হয়ে 70 হয়ে যাবে, তাই না? 70 minus 20 Vx। ইয়েস, আর পোলারিটি কোনটা হবে? 40 এর পোলারিটিটাই হবে। 40 এরটা বড়টা হবে স্যার। ডায়মন্ড দিব, সরি। 70 minus 20 Vx, আর এখানে আছে 10, এখানে আছে 10, 10 এ 10 এ 20। 8 এর সাথে যোগ করলাম না, কারণ 8টা আসলে আমার টার্গেট। এই অবস্থায় কি মেশ অ্যাপ্লাই করা যাবে? হ্যাঁ, এখন একটা মেশ লিখবো, সিম্পলি শেষ। ঠিক আছে, মেশ করতে পারো, ভোল্টেজ ডিভাইডার রুল। আমরা বড় সার্কিটটাতে মেশ নিতে পারতাম না? এই যে এখানে এখনো সিম্পলিফাই করো নাই। আচ্ছা, দিতে পারতা,
বড় সার্কিটটা মুছে দিতে পারতাম। কারণ একটা শোনো, যদি নোড মেশে অ্যাপ্লাই করাই লাগে একটার বেশি রাখা যাবে না। একটা মেশে যদি আইসা পড়ো তারপর তুমি অ্যাপ্লাই করতে পারবে। ওকে স্যার। ঠিক আছে, একটা সার্কিট হয়ে গেছে, এখন করা যাবে, একটা মেশে করা যাবে, এখানে করা যাবে। আর বেটার দেখো এখানে ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে ফেললে হয় না, Vx ইকুয়াল টু হোয়াট, 70 মাইনাস 20 Vx কে ভোল্টেজ ডিভাইডার করতে হবে 8/8 প্লাস 20। এখান থেকে সলভ করলে Vx বের হয়ে যাবে না? ইয়েস স্যার। তো এখান থেকেও করতে পারো। আর এইখানে তুমি যদি ইয়া করো, মেশ করো, তাহলেও হয়ে যাবে। স্যার মেশে অ্যাপ্লাই করলে আই এর ভ্যালুটা কোত্থেকে আসবে? আই সলভ করতে হবে, আই দিয়ে ইকুয়েশন লিখবা, তারপর Vx কে আই এ কনভার্ট করে ফেলবা, আই কে Vx এ কনভার্ট করে ফেলবা। দেখো এটা তাহলে মেশ দিয়েও করি। দেখো এই পয়েন্ট থেকে ঘুরতেছে, আই নাম দিলাম, হ্যাঁ, -40 প্লাস 8i প্লাস 10i -30 প্লাস 10i প্লাস 20 Vx ইজ ইকুয়াল টু 0। এখন সলভ করা যাচ্ছে কিনা, আইও আছে Vx ও আছে, তাহলে আই আর Vx এর রিলেশনশিপ Vx ইজ ইকুয়াল টু 8i। তাহলে এখন তুমি যদি Vx কে আই দিয়ে, মানে এখানে তুমি আই গুলাকে Vx দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে Vx ইকুয়াল টু হোয়াট বের করে ফেলতে পারবে। আচ্ছা, আর অনেক ক্ষেত্রে হ্যাঁ বলো স্যার, সুপারপজিশনে যদি এসি আর ডিসি একসাথে থাকে তাহলে জানি কি করতে হবে? এটা এসি সার্কিট করানোর সময় আমাকে মনে করায় যে আমি দেখাই দিব। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, এসি আসুক তারপরে দেখাই দিব। আচ্ছা, আচ্ছা সোর্স ট্রান্সফরমেশনে ইউজুয়ালি বড় বড় একটা সহজ, এটা একটা সহজ, এটা করো দেখি, মুখে মুখে করো। কিভাবে করলে সুবিধা হবে বলো তো? বি নট রেখে দিব, ফার্স্টে ভোল্টেজ ট্রান্সফার করে সবগুলা ভোল্টেজ, এটা সবগুলাকে যদি আমি ভোল্টেজ সোর্সে কনভার্ট করে ফেলি, একটাই খালি লুপ থাকবে, ওখানে সব যোগ বিয়োগ হয়ে যাবে। জি স্যার। আর তুমি যদি চিন্তা ভাবনা না করে আগাও, কেউ কেউ করবে কি, এটাকেও কনভার্ট করবে, এটা তো কনভার্ট করবে, এটাকেও কনভার্ট করে ফেলবে, পরে লাস্ট লাইনে গিয়ে দেখবে এটাকে আবার কনভার্ট ব্যাক করতে হবে, তাই না? জি স্যার, ওটা খালি রাখবো স্যার, এটা ফি নট আছে। কনভার্ট করার আগে একটু চিন্তা করো, ঠিক আছে? তাহলে আমরা দেখি 3 4 এ কত, 12 হয়ে যাবে নিচের দিকে পোলারিটি, 12 আর 4 এটা কত হয়ে যাবে, 9 দুগুণে 18, কোল পোলারিটি হবে বাম পাশে প্লাস হবে, মাইনাস 18 আর 9, তারপরে কি হবে 5 6 30, 30 পোলারিটি হবে নিচের দিকে প্লাস, কত এটা 5, আর ফাইনালি 2, হ্যাঁ, প্লাস মাইনাস ভি নট, এটা আমার টার্গেট ভি নট বাইর করতে হবে, আর প্লাস মাইনাস 34। ঠিক আছে, তাহলে আমরা দেখি মাইনাস প্লাস প্লাস মাইনাস এটা বিয়োগ হয়ে যাবে, তারপরে আচ্ছা আমরা একটা সোর্সে নিয়ে আসি কিনা, 36 প্লাস মাইনাস একটা 30 রাখি, 30 এটা দেখতেছি অপোজ করতেছে, -12, হ্যাঁ এটা প্লাস মাইনাস এটা যোগ করতেছে, প্লাস 18, তারপরে এটা যোগ করতেছে প্লাস 30। ঠিক আছে কি? 66 ইয়েস স্যার। 66। আচ্ছা, আর এখানে দুইটাকে আলাদা রাখলাম, দুইয়ে হাত দেওয়া যাবে না, প্লাস মাইনাস ভি নট, আর এদিক দিয়ে বাকিগুলা যোগ করে ফেলি, 4 18 5 এই কয়টাই তো, তাই না? টোটাল 80, 4 5 9, 3 9 27 27 হয়ে যাবে। ঠিক আছে, এখন ভোল্টেজ ডিভাইড করে দিলে ভি নট এর পোলারিটি আসবে স্যার 4 ওহম 9 ওহম আর 5 ওহম, 18 হবে, আর ওটাতে 18 ভোল্ট, 495 18 হবে।
তাহলে এই জায়গায় ছিল 66, তাই না? 66 কে 2 আর 18 মধ্যে ভাগ করে দিলে খেয়াল করতে হবে পোলারিটি কিন্তু উল্টা পড়ছে, এদিকে প্লাস এদিকে মাইনাস, তো ভি নট আসলে মাইনাস হবে, মাইনাস 66 ইন্টু 2/2+18, ঠিক আছে? সো মাইনাস 6.6 নাকি 18 2 20, 2/20 হয়ে যাবে 1/10, দ্যাট মিন্স ইয়েস স্যার -6.6। ঠিক আছে? তো এই ধরনের অঙ্কগুলো হচ্ছে এই সহজ, কিন্তু কোথাও যদি পোলারিটি ভুল করে ফেললে ঝামেলা হচ্ছে। স্যার 12টা বেজে গেছে স্যার। আমাদের নেক্সট ক্লাস আছে স্যার আমাদের একটা ক্লাস শুরু হয়ে গেছে। হচ্ছে এটা একটু নিজেরা করো, যে 4.32 তোমাদের ইয়া থাকলো, তাহলে 32 আর ওদিক দিয়ে কত জন একটা বলছিলাম 18 না কত জন? হ্যাঁ 18 আর 32 এই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকলো, প্রবলেম। ওকে স্যার 18 আর 32, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। খোদা হাফেজ।